ফিরে এলাম বিরতির পর। আবার একটু আরজিকর কাণ্ডের দিকে আমরা নজর রাখবো। মমতার আলটিমেটাম পুলিশকে, আবারও 25 জনকে তলব করলো মমতার পুলিশ। রবিবারের মধ্যে তদন্তের জাল গোটাতে চাইছে লালবাজার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। রক্ষা করতেই কি এতটা সক্রিয় তদন্তকারী সংগঠনগুলি? আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, যেখানে পুলিশের বিরুদ্ধে অর্থাৎ মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে এবং মমতা ব্যানার্জি পুলিশকে আলটিমেটাম বেঁধে দিয়েছেন রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি পরের দিনেই ঠিক 25 জনকে তলব করা হয়েছে পুলিশ। সবটাই কি পুলিশ কমিশনারের মান রক্ষা করতে? হ্যাঁ, দেখো, বিষয়টা হচ্ছে যে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডেডলাইন বেঁধে দিলেন তখন থেকে কিন্তু পুলিশকে আরো বেশি তৎপর হতে দেখা গেল। এর আগে হয়তো তারা 24 ঘন্টার মধ্যে অন্যতম মূল অভিযুক্তকে পাকড়াও করেছিল, কিন্তু তা সত্ত্বেও মানে এর সঙ্গে আরো বহু জড়িত ছিল এবং মমতা সেই কথাটাকে মান্যতা দিয়েছেন। এবং দেওয়ার পরেই আমরা দেখলাম যে গতকালের পর একেবারে রবিবারের মধ্যেই যেমনটা মমতা বলেছেন যে রবিবারের মধ্যে এটা শেষ করতে হবে, নইলে সিবিআই এর কাছে চলে যাবে এই কেসটা। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আমরা অতীতে বেশ কিছু ঘটনা দেখেছি যেখানে রাজ্য পুলিশের উপর ভরসা না রাখতে পারার পর হাইকোর্ট বারবার কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, বা সিটের উপর নির্ভর করতে পারেননি। কারণ সঠিক সময় তারা যে বা একেবারে সঠিক তদন্ত করতে পারবে এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু বারবার আমরা দেখেছিলাম সিবিআই তদন্ত হয়েছিল। যদিও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছেন রবিবারের মধ্যে সলভ করতে হবে, এবং তার জন্যই কিন্তু 25 জন কর্তব্যরত, মানে সেই দিন যারা যারা 25 জন ছিলেন এরকম 25 জনকে লালবাজারে তলব করা হয়েছে, যার মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি ওই দিন তরুণীর বাড়িতে ফোন করে মেয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছিলেন। মানে এই চিকিৎসক যে আত্মহত্যা করেছেন এটা তিনি জানলেন কি করে, কি বেসিসে তিনি আত্মহত্যার প্রসঙ্গ তুলে আনলেন, এই বিষয়টিও জানতে চাইবেন তদন্তকারী অফিসাররা। তার পাশাপাশি চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, ওই রাতে ডিউটিরত বা ইন্টার্ন, নার্স, মানে যারা যারা ছিলেন এরকম মোট 25 জনকে তলব করা হয়েছে। তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো ওই দিন রাতে ওই তরুণী এবং তার 4 সহকর্মী তারা কিন্তু অনলাইনে খাবার অর্ডার করেছিলেন, এবং যে ডেলিভারি বয় খাবার দিতে গেছিলেন তারও খোঁজ চলছে, সেই বিষয়টিও দেখা হবে। এবং পাশাপাশি সিসিটিভি ফুটেজ গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যেখান থেকে পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আর কারোর যোগসূত্র আছে কিনা। প্রয়োজনে কিন্তু এই সকলকেই একসঙ্গে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কয়েকজন তাদেরকেও কিন্তু নোট রেখেছেন, বা এই তদন্তকারী অফিসাররা তাদেরকেও তলব করার ভাবনা চিন্তা চলছে। সুতরাং সবকিছু মিলিয়ে রবিবারের মধ্যে যাতে এই তদন্তে ইতি টানা যায় সেটাই কিন্তু কিনারা করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সিট সদস্যদের একটা বড় অংশের দায়িত্ব গত 1 মাসে গোটা হাসপাতালের সিসিটিভি ফুটেজ গুলো পরীক্ষা করা, যার মাধ্যমে কিন্তু এই গতিবিধির মানে ধৃত সঞ্জয় রায় বা তার সঙ্গে আর কারা কারা রয়েছেন তাদের যে গতিবিধি সেগুলোকে নজরে রাখার চেষ্টা করছেই তদন্তকারী অফিসাররা, এবং সেখান থেকে বের করার চেষ্টা করবেন যে আর কারা কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন। দেখো, যে বিষয়টি ঘটেছে, যে ঘটনাটি ঘটেছে তা নিঃসন্দেহে এখনো পর্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র এটা রাজ্যে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, এটা কিন্তু গোটা দেশের কাছে এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো আজ সকালেই এইমস পাটনা তাদের যারা চিকিৎসকরা ছিলেন, তারা যখন যারা যারা ওখানে কর্তব্যরত বা কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আজ সকালে একটি মিছিল বার করে এই ঘটনার প্রতিবাদ জানায় তারা। এবং গতকাল আমরা দেখেছিলাম যে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু এ বিষয়ে মুখ খুলেছেন এবং তিনি দাবি করেছেন রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে। আমরা যদি দেখি ইন্ডিয়া জোটের তরফে কিন্তু প্রিয়াঙ্কা বাড্রা তিনি কিন্তু ঘটনার নিন্দা করেছেন, তবে তার পাশাপাশি তিনি কিন্তু মমতার পুলিশের উপর বা মমতার সরকারের উপর বা প্রশাসনের উপর ভরসা রেখেছেন, এবং তিনি মনে করেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। যে দুর্ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা যারা
জড়িত তারা প্রত্যেকেই কিন্তু ধরা পড়বে। এবং যে আলটিমেটাম বা তুমি যেটা বলছিলে যে মমতার দেওয়া আলটিমেটাম, সেই পরেই কি পুলিশ আরো বেশি তৎপর হলো? একেবারেই নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই তাতে। কারণ এখনো পর্যন্ত আগে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশ কিন্তু তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে কলকাতা পুলিশ পরিষ্কারভাবে জানিয়েছে যে আমরা ঘটনার এই মর্মান্তিক ঘটনার পর 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছিলাম। এর পাশাপাশি আরো বেশ কিছু হয়তো জড়িত থাকতে পারে, তাদের খোঁজের তল্লাশি চলছে। এবং এর পাশাপাশি সেখানে আমরা দেখেছি বহু ইউজার সেখানে কিন্তু কমেন্ট করেছেন, যেখানে তারা পরিষ্কারভাবে প্রশ্ন তুলছেন, স্পেসিফিক্যালি প্রশ্ন তুলছেন যে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কি ঘটনা ঘটেছিল সেগুলো কি আপনারা সামনে আনবেন। মানে এই মুহূর্তে কলকাতা পুলিশের রীতিমতো চাপে রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই চাপটাকে কাটানোর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে প্রত্যেককে বলা হয়েছে, যদি আপনাদের কারোর কাছে কোনো তথ্য থাকে, যে তথ্য হয়তো এই সমস্যা মানে এই তদন্ত সমাধান করতে সাহায্য করতে পারে, সেই সমস্ত তথ্য আমাদেরকে জানান। সুতরাং বলা যেতেই পারে যে এই যে 25 জনকে ডাকা হচ্ছে, সেই 25 জনের বাদ দিয়েও কিন্তু সিসিটিভি ফুটেজ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যার পরে কিন্তু হয়তো আরো পর্দা ফাঁস হতে পারে এবং নতুন কারো হয়তো গ্রেফতারও হতে পারে। শুভেন্দু, একেবারে সুমন্ত, আমি একটু জানতে চাইবো যদি স্পেসিফিক কোনো আপডেট থাকে। তুমি একটু আগে জানাচ্ছিলে কিছু ইনফ্লুয়েন্সারদেরও ডাক পাঠানো হয়েছে লালবাজারের তরফ থেকে, ঠিক কি কারণে? যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে সুমন্ত। দেখো, তোমাকে যেটা বলছিলাম যে কিছু ইনফ্লুয়েন্সারদের নজরে রেখেছে, এখনো তাদের ডাকা হয়নি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ভাবনা চিন্তা চলছে। তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত কিন্তু তাদের নাম সামনে আসেনি এবং কারা কারা এর সঙ্গে জড়িত সমস্ত বিষয়গুলোই। কারণ তোমাকে জানিয়ে রাখবো, আজকের দিনে আমরা কিন্তু প্রত্যেকেই কেউ কোনো না কোনো ভাবে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা তাদেরকে ফলো করি, তাদের কন্টেন্টে আমরা লাইক কমেন্ট শেয়ার করি এবং সেগুলোকে আমরা কাজে লাগাতে চাই আমাদের নিজস্ব জীবনেও। সুতরাং সেইগুলো কোনো রকম ভাবে এখানে কাজ করেছে কিনা, এর পাশাপাশি কারা কারা ওই তরুণীর সঙ্গে যুক্ত ছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু কলকাতা পুলিশ মাথায় রেখেছে এবং সেগুলোকে মাথায় রেখেই এখনো পর্যন্ত তোমাকে যেটা বলছিলাম যে 25 জনকে তলব করা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন তাদের এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে এখনো কিন্তু কলকাতা পুলিশ মুখ খোলেনি এবং তাদের তলব করা হলে হয়তো আগামী দিনে আরো পর্দা ফাঁস হতে পারে। শুভেন্দু, একেবারে সুমন্ত, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুমন্ত জানাচ্ছিল। আমাদের নজর থাকবে অবশ্যই গোটা ঘটনার দিকে, একাধিক অসঙ্গতি পুলিশের কথার মধ্যে এবং সেই গোটা ঘটনার মধ্যে, এবং এই নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় গোটা দেশ। একাধিক অসঙ্গতি যেমনটা জানাচ্ছিলাম, বিভিন্ন প্রশ্ন সাধারণ মানুষের মনে, জুনিয়র ডাক্তারদের মনে, তার সহপাঠীদের মনে। কিন্তু শেষমেশ এটাই বাস্তব, সেই চিকিৎসক সে আর কখনো চিকিৎসক হতে পারল না, তার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল কিছু এই নৃশংস হত্যাকারীর কাছে। ফিরে আসে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।